বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা। দেখো এই যে কুর্তিটা যে পরে আছি আমি, এটা কিন্তু আমি নিজের হাতে কাটিং করে নিজে বানিয়েছি। দেখো ফিটিংসটা কিন্তু খুবই সুন্দর এসছে, নিজে বানিয়েছি বলে বলবো না, সত্যি সুন্দর এসছে ফিটিংসটা। আর নিজের হাতে বানিয়ে পরার মজাটাই আলাদা, তাই না বলো? আর আমি এইটার সাথে প্যান্ট সেটও আছে, ফটো তুললে পরে তোমাদের পুরোটাই দেখাতে পারবো। এইভাবে নিজে হাতে করে এরকম করে দেখাতে পারছি না, একা একা করছি ভিডিওটা। তা চলো, আজকে কিন্তু সরস্বতী ঠাকুরটাকে আমি অর্ডার দিয়ে এসেছিলাম, সেই সরস্বতী ঠাকুরটাকে আমি আনতে যাব। আর তারপরে কি কি বাজারে কেনাকাটি করব তোমাদের বলবো। আগের দিন থেকেই করছি, কারণ একটু মানে দেরি হয়ে গেলে পরে সব কিছু তাড়াহুড়ো করতে গেলে অনেক দেরি হয়ে যায়, তাই জন্য একটু আগের থেকে কেনাকাটি করছি। আমি আর সোনা, মানে আমি আর আমার দাদার ছেলে, আমরা দুজনে মিলেই পুজোটা করি। তা চলো তোমাদের দেখাবো পরে যে আমরা কি করে ঠাকুর নিয়ে আসছি, আর তারপরে কি কি কেনাকাটি করছি। সোনা আর আমি যাচ্ছি এখন ঠাকুর আনতে, ঠাকুরটা দেখাবো তোমাদের কেমন হয়েছে। আর মুখটা হয়তো ঢেকে দেবে কিনা জানি না, ওরা হয়তো ঢেকে দেবে, তার আগে আমি তোমাদের দেখিয়ে দেবো। তারপরে বাজার করে আমরা দেখা যাক কত কি হয়। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা পালবাড়িতে চলে এসেছি। এখানে এতগুলো সরস্বতী মা ওনারা রেডি করছে, আমরা একটু আগেই চলে এসেছি। দেখো যেটা সামনে থেকে দেখাচ্ছে, এই ছোট্ট সরস্বতী মাটিকে আমার ভীষণ ভালো লেগেছে। মাটির কাপড় পরানো, আমি ফটো তুলে রেখেছি। নেক্সট ইয়ারে আমি এরকমই অর্ডার দেবো। সামনে থেকে তোমাদেরকে আমি ওনাদের মন্দিরটি দেখাচ্ছিলাম। এখানে মায়েরা বসে আছে আর খুবই ভালো লাগছে। আমি প্রণাম করে নিয়ে এগেলাম আবার। দেখো সবাই বুক করে নিয়েছে, ওই জন্য হাতে টিকিট পরিয়ে দিয়েছে যারা যারা বুক করে নিয়েছে সরস্বতীগুলোকে। আর দেখো আমি আর সোনা কিন্তু সারা বছর ধরে এই দিনটির জন্য ভীষণ এক্সাইটেড থাকি, আমরা দুজনা ভীষণ আনন্দ করি। এই দেখো এটা হচ্ছে আমার সোনার স্কুলের সরস্বতী মা, এখানে এই পালবাড়িতে অর্ডার দিয়েছিল। এত বড় ঠাকুর আমি ক্যামেরায় পুরো ক্যাপচার করতে পারছিলাম না, ওই জন্য নিচ থেকে এরকম আস্তে আস্তে করে ধরে দেখাচ্ছিলাম। চোখগুলো খুবই সুন্দর ঢাকের সাজ করেছে। এখানে এতগুলো মা দেখতে দেখতে আমাদের মাটিকে উপর থেকে নামিয়ে নিয়ে আসলো। তারপরে ওরা এরপরে আমাদের মা সরস্বতীকে সাজিয়ে দিচ্ছে। সোনা ঘটে টাকা জমিয়েছিল ভাড়ে, লক্ষ্মীর ভাড়ে, সেইখান থেকে ও টাকা ভেঙেও বলেই দিয়েছিল যে এই টাকাগুলো থেকে মনি আমি কিন্তু গয়না কিনবো। আর ওনাদেরকে বলেও দিয়েছিলাম গয়নাটা আমরা দেব, আর আমাদের সামনেই জানি গয়না পরিয়ে দেয়। তাই জন্য আমরা গয়না দিয়ে এসেছিলাম, তাও আমাদের সামনেই পরাচ্ছে, কারণ আমাদের কিছু যদি ডিমান্ড থাকে, হাতটাকে একটু ঝুলিয়ে পরাবো না সামনে পরাবো, এগুলো কিন্তু সব সোনা কিনে দিয়েছে। সোনার টাকা দিয়ে, মানে আমাদের পাপা ওর টাকা জমানো টাকা দিয়েই কিনে দিয়েছে। তাই ওনারা এই যে দেখো এই হারটা কি সুন্দর, সোনা নিজে আবার চয়েস করে সব কিছু কিনে নিয়ে এসছে। নাকের কানের হার, টিকলি, যা যা দেখছো মায়ের অলংকার, সোনা ওগুলো কিনেছিল। সোনা তারপরে দিয়ে এসেছিলো আগের দিনকার গিয়ে। আর এবার আমাদের সামনেই ওই ভাইটা যে দেখছো, ভাইটা হচ্ছে কি ওগুলোকে ভালো করে পরিয়ে দিচ্ছে। আর এলোকেশি রেখেছি, কারণ এই যে মুকুটটা কেনা হয়েছিল পেছনে চূড়া দিলে দেখতে ভালো লাগবে না, তাই জন্য এলোকেশি রেখেছিলাম। আর এই মুকুটটা দেখো কি সুন্দর লাগছে, মায়ের মুখটা পুরো জল জল করছে। আমাদের মা সরস্বতীকে কেমন লাগছে প্লিজ তোমরা কিন্তু কমেন্টে জানাবে। দেখো আমরা টোটোতে বসিয়ে মাকে নিয়ে চলে যাচ্ছি। আমি এক হাত দিয়ে ধরেছিলাম, সোনা কিন্তু কোলে করে ভালো করে জাগিয়ে ধরে বসেছিল, কারণ রাস্তায় ভীষণ ঝাঁকুনি হচ্ছিল, রিকশায় করে তো নিতে পারতাম না। আমার বৌদি দেখো উলু দিয়ে শঙ্খ বাজিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে মা সরস্বতীকে। অভিও এসেছিল, কারণ আমরা একা পক্ষে নিতে পারতাম না। টোটো দাদাটাও ভীষণ হেল্প করেছে, যেখানে টোটো দাঁড়িয়েছিল রাস্তার সামনে সেখান থেকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল উনিও। মাকে আমরা আস্তে আস্তে ঘরে তুলে নিলাম। খুবই মানে বড় ঠাকুরটাই এবার করেছিল, আগেরবারও বড় হয়েছিল, এবারে কাঠামের ঠাকুর করা হয়েছে। আর এই যে আমার বৌদির স্টুডেন্টরা ওরা পড়তে চলে এসেছিলো সন্ধেবেলায়, ওরাও পড়ছিল এখানে। তাই এই দেখো মাকে এখানে সেট করে দিয়েছি। আর এই দেখো আমি আর সোনা কিন্তু চলে এসেছি এরপরে বাজারে দশকর্মার জিনিস কিনতে। সোনাকে বললাম চল এখনই কিনে নিয়ে চলে আসে। আর প্রত্যেকটি দশকর্মার দোকানে এত ভিড় হয়েছে, ভিড় দেখার মতন হয়েছে। এত ভিড় হয়েছে, তার মধ্যে যেটা ফাঁকা দোকান পেয়েছি সেখান থেকে কিনে নিয়েছি। প্রত্যেকটি দোকানে এত সুন্দর সুন্দর সরস্বতী মনে হচ্ছে নিয়ে সবকটাকে চলে যাই আমি, আমার চোখই সরছে না আমার। সোনা আমাকে বলছে মনি তাড়াতাড়ি বাজার করো। সোনাকে বাজার করে দিয়ে দিলাম ব্যাগে, ওকে পাঠিয়ে দিলাম আগে। আর তারপরে আমি মার্কেটটা ঘুরে দেখতে দেখতে গেলাম। সোনাকে বললাম তুই এতটা দূর যাবি, তুই চলে যা।
দেখো মার্কেটে চারিদিকটা আমি দেখতে দেখতে আমাদের মালা কেনা হয়ে গেছিলো। আমি মালা কিনেছিলাম সাদা দিয়ে আর হলুদ দিয়ে, পরের ভ্লগে সেটা তোমাদের দেখাবো। আর এই দেখো এখানে মার্কেটগুলোতে এত ভিড় হয়েছে, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। বাজারে পুরো লোক পুরো ভর্তি একদম। তোমরা যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে এইভাবেই থেকো। তারপরে আমি ফুল কিনে নিয়ে বাড়ি চলে গেছিলাম। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।